আমি এটা বলবো না, আমিও একটা মেয়েকে খুব ভালোবাসতাম। তাকে আমার এই মনের পুরোটা জায়গা দিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও তাকে আমার আপন করতে পারলাম না। কারণটা জানেন? কারণটা সিম্পল খায়, কারণ আমার কাছে টাকা নেই। এই টাকার কারণে আমার মনের মানুষ, যারে আমি তিলি তিলি মানে আর কি ভালোবাসছি, তাকে অনেক আদর যত্ন করছি, কিন্তু তাকে শেষমেশ আমি আমার আপন করতে পারলাম না। এই দুঃখের কথা বলতে গেলে কান্না বার হয়ে আছে, তবু কাঁদি না। কারণ আমরা পুরুষরা কান্নাকে আটকে রাখে। আমাদের বাবা মা ভাই বোন অনেকেই আছে, আমি তাদের থেকেও বেশি আমি তাকেই ভালোবাসছিলাম, কিন্তু সে আমার হলো না। কারণ ওই যে বলছি, আমার টাকা নাই, অন্য এক ছেলে টাকা দেখছি আর কি, সে ওই অন্য ছেলের হাত ধরে চলে গিয়েছে। কারণ এই পৃথিবীতে কি আর বলি, ভালোবাসা শব্দটা উচ্চারণ করাটাই একটা আর কি দুঃখজনক বিষয়। আমি আমি জীবনে অনেক ভুল করেছি। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা প্রেম করবেন না। প্রেম আপনাদের তিলে তিলে মারবে। প্রেম জিনিসটা খুবই খারাপ জিনিস, কিন্তু ভালো লাগা মানে কিছু জিনিস দৃশ্য আছে রে ভাই। এই দৃশ্যগুলা আপনাদের এমনিতেই আর কি ভালো লাগা ভালোবাসা, এতে আর কি মনে হবে আমি পৃথিবীর স্বর্গ পেয়েছি। কিন্তু ভাই, কিছুদিন যাওয়ার পর সেই ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে। কারণ তোমার ঘরে থাকবে অভাব, আর নষ্ট হবে তোমার স্বভাব। কথাটা হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু ভাই এটাই বাস্তব। অভাবে স্বভাব নষ্ট, এই কথাটা একদম সঠিক। আর যখন তোমার প্রেমিকা দেখবে তোমার অভাব, তখন তোমার সেই প্রেমিকা মানে ভালোবাসা ঘরের জানলা দিয়ে বার হয়ে পালিয়ে যাবে। আমি এটা কথা বলছি আপনাদের, কারণ আপনারা আমার ছোট ভাই বড় ভাই সবাই আছেন। আমি আপনাদেরকে বলতেছি, আর আমি মেয়ে মেয়ে মানে আপুদের বলতেছি, এ আপু প্লিজ, তোরা যদিও ভালোবেসে থাকো, তাহলে আমার বা আমাদের বড় ভাই ছোট ভাই সবার পক্ষ থেকে আমি হাত অনুরোধ করতেছি, আপনারা তাদেরকে সাইডে যাবেন না। আমাকে সাইডে গেছে, সেই দুঃখটা আমি বুঝতেছি। আমার বড় ভাই ছোট ভাই তাদেরকে আর এই দুঃখটা দিও না। আমি তোমার কাছে হাত অনুরোধ করতেছি, প্লিজ এত দুঃখ আর দিও না। আমি পাইছি সেটা আমি পাবো, কিন্তু সেই দুঃখ আর সহ্য করার মতো নয়।